ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি। হ্যাঁ, দেখে নিশ্চয়ই আর বলতে হবে না, বোঝাই যাচ্ছে কামরাঙার আচার। তার জন্য আমি গরম তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে কেটে রাখা কামরাঙাগুলো ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। আচার খেতে নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালোবাসো, তাহলে অবশ্যই একদিন এই সিজনে বানিয়ে ফেলো কামরাঙার আচার। একদম কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যাবে। কামরাঙাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কামরাঙার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি একটু চাপা দিয়ে নেব যাতে কামরাঙাগুলো গুড়ের রসে অর্থাৎ ভালো করে মজে যায়, একটু সেদ্ধ হয়ে যায়, কারণ আমি কিন্তু এটা আগে থেকে ভাপিয়ে নিইনি, একদম ডিরেক্ট তেলে ভেজে করছি। এটা জাল দিতে দিতে আস্তে আস্তে চিট চলে আসবে, দেখবে বেশ সুন্দর কালার আর গন্ধটা চলে এসছে। এবার আমি ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পর আমি একটু 2 মিনিট চাপা দিয়ে রাখবো যাতে ভাজা মশলার গন্ধটা ওর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তারপর লাস্টে এটা প্রিজার্ভ করার জন্য ভিনিগার দিয়ে দেব। তোমরা চাইলে ভিনিগার নাও দিতে পারো, কিন্তু যারা বেশি করে বানাবে ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।